আচ্ছা, শান্ট কি জিনিস? খুবই ইজি, কারেন্ট যাওয়ার একটা বাইপাস পাথ। ওকে, কারেন্ট যাওয়ার একটা বাইপাস পাথ বা একটা বিকল্প পথ বা একটা অল্টারনেটিভ পাথ। ঠিক আছে, কারেন্ট যাওয়ার একটা অল্টারনেটিভ পাথ, যাওয়ার একটা বিকল্প বা অল্টারনেটিভ পাথ, বিকল্প পাথ। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন এটা কেন লাগে? দেখো, ধরো তোমার কাছে একটা ডিভাইস আছে, কি আছে? একটা ডিভাইস, যে কোনো ক্যান বি এনিথিং। ওকে, তোমার কাছে একটা ডিভাইস আছে যেটা কারেন্টের প্রতি খুবই সেনসিটিভ, মানে এটার মধ্যে যদি একটু বেশি কারেন্ট যায় তখন সেই ডিভাইসটা নষ্ট হয়ে যেতে পারে। তো তার জন্য আমরা কি করি, ডিভাইসটাকে প্রোটেক্ট করার জন্য আমরা এই ডিভাইসের সাথে প্যারালালে খুবই ক্ষুদ্র মানের একটা রোধ যুক্ত করি। কি বললাম? এই ডিভাইসটাকে প্রোটেক্ট করার জন্য আমরা কি করি, এই ডিভাইসের সাথে প্যারালালে খুবই ক্ষুদ্র মানের একটা রোধ যুক্ত করি। যুক্ত করলে সুবিধা কি? দেখো, ক্ষুদ্র মানের একটা রোধের মধ্যে দিয়ে অবশ্যই কি কারেন্ট যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো যখনই আমার এখানে কারেন্ট আসবে তখন এই ম্যাক্সিমাম কারেন্ট এই ক্ষুদ্র মানের রোধের মধ্যে দিয়ে চলে যাবে। তো ডিভাইসের মধ্যে দিয়ে আমার হেভি কারেন্ট ফ্লো কখনোই হবে না। তো আমার ডিভাইসটা কি থাকবে? প্রোটেক্টেড থাকবে। ঠিক আছে, তো মেইনলি আমরা ডিভাইসগুলোকে প্রোটেক্ট করার জন্য কি করি? শান্ট ব্যবহার করি। ঠিক আছে, শান্ট ব্যবহার করলে কি হয়? ডিভাইসগুলো কি থাকে? প্রোটেক্টেড থাকে, কারণ ম্যাক্সিমাম কারেন্ট শান্টের মধ্যে দিয়ে চলে যায়। তো মাথায় রাখেন, শান্ট কিন্তু খুবই ক্ষুদ্র মানের একটা রোধ। ঠিক আছে, এই যে আমাদের যে শান্ট, শান্ট কি খুবই ক্ষুদ্র মানের একটা রোধ, খুবই ক্ষুদ্র মানের একটি রোধ। ঠিক আছে, খুবই ক্ষুদ্র মানের একটি রোধ। এখন কেন ক্ষুদ্র মানের? কারণ আমরা চাই যে আমাদের ম্যাক্সিমাম কারেন্ট শান্টের মধ্যে দিয়ে চলে যাক। তো শান্টের রোধের মান যদি বেশি হয় তাহলে শান্টের মধ্যে কি অনেক কারেন্ট যাবে? যাবে না। এর জন্য শান্টটা কি হয়? খুবই ক্ষুদ্র মানের একটা রোধ হয়। ওকে, আচ্ছা, এখন ধরো আমাদের যে ডিভাইসটা, সেই ডিভাইসটার তো অবশ্যই একটা রোধ আছে। ধরো সেই ডিভাইসের রোধ হলো R1 এবং সেই ডিভাইসের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কতখানি? I পরিমাণ। ঠিক আছে, বা ধরো সেই ডিভাইসের রোধ হলো R এবং সেই ডিভাইসের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে? I পরিমাণ। এখন আমি যখন এই ডিভাইসের মধ্যে ডিভাইসের সাথে শান্ট যুক্ত করব, তখন এই I পরিমাণ কারেন্টটাই কি হবে? ভাগ হয়ে যাবে। রাইট, আমি যখন এই ডিভাইসের সাথে শান্ট যুক্ত করব তখন এই I পরিমাণ কারেন্টটাই কি হবে? ভাগ হয়ে যাবে। আমি যদি তোমাকে বলি এখন এই ডিভাইসের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে, আমি যদি তোমাকে বলি এখন এই ডিভাইসের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে, আগে ডিভাইসের মধ্যে দিয়ে পুরো I পরিমাণ কারেন্টই যাচ্ছিল। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় এখন ডিভাইসের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে, তুমি কি করবা? অবশ্যই কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করবা। I প্রাইম ইজ ইকুয়ালস টু S ডিভাইডেড বাই S প্লাস R মাল্টিপ্লাইড বাই I। এখান থেকে বলা যায় I ইজ ইকুয়ালস টু S প্লাস R ডিভাইডেড বাই S ইনটু I প্রাইম। আচ্ছা, এটা কি? এটা হলো টোটাল কারেন্ট, তাই না? টোটাল কারেন্ট। এখন এই টোটাল কারেন্টটাই কি বলা যায়? যে আগে আমার ডিভাইসের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যেত সেটা। রাইট, এই I পরিমাণ কারেন্ট কি আমার ডিভাইসের মধ্যে দিয়ে আগে যাইতো না? শান্ট যুক্ত করার আগে এই I পরিমাণ কারেন্টই কিন্তু আমার ডিভাইসের মধ্যে দিয়ে যাইতো। ঠিক আছে, এই I প্রাইমটা কি এখন ডিভাইসের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যায় সেটা। তার মানে I হলো শান্ট যুক্ত করার আগে ডিভাইসের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাইতো সেটা। I প্রাইমটা কি শান্ট যুক্ত করার পরে ডিভাইসের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে সেটা। আর এই যে জিনিসটা, এই জিনিসটাকে বলা হয় শান্টের গুণক। একটু মাথায় রেখো শান্টের গুণক। তো I যেটা মানে শান্ট যুক্ত করার আগে আমার ডিভাইসের মধ্যে কতখানি কারেন্ট যায়, তো ইজ ইকুয়ালস টু শান্টের গুণক মাল্টিপ্লাইড বাই শান্ট যুক্ত করার পরে ডিভাইসের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটাই কি বলা হয়? শান্টের গুণক। ঠিক আছে, একটু মাথায় রাখো জিনিসটা, কারণ এটা এমসিকিউ তে ডাইরেক্ট চলে আসতে পারে। তোমাকে ডিভাইসের রোধ দিবে, শান্টের রোধ দিবে, দিয়ে বলবে শান্টের গুণক কত। ঠিক আছে, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। ওকে, আচ্ছা।